দলে মনোবল, শক্তি, অনুপ্রেরণা কিভাবে বদলে দিতে হয়, কিভাবে একটা দলকে শূন্যতা থেকে পূর্ণতার চরম শিখরে পৌঁছাতে হয়, সর্বে হারানো দলটিকে কিভাবে বিশ্ব চ্যাম্পিয়নের মুকুট পরাতে হয়, তাই সব যেন করে দেখালেন আর্জেন্টাইন কোচ লিওনেল স্কালোনি। মেসি যদি আর্জেন্টিনা দলের রিয়েল ম্যাজিক হয়, তবে দলটির ম্যাজিশিয়ান কি স্কালোনি নয়? একের পর এক ব্যর্থতায় যখন আর্জেন্টিনা দল ক্লান্ত, পরিশ্রান্ত, তখনই হাসি মাখা মুখে দলের সকল দায় নিজের কাঁধে তুলে নেন এই নিপাত ভদ্রলোক। প্রতিজ্ঞা করেন মেসিদের হাতে তুলে দেবেন স্বপ্নের সোনালী ট্রফি। নিজের দেয়া ওয়াদা অক্ষরে অক্ষরে পালন করেন এই মাস্টারমাইন্ড। 6 বছর সাথে থেকে আলভেসেলেস্তাদের হাতে তুলে দেন কোপা সহ মোট চারটি আন্তর্জাতিক ট্রফি। সাম্পাওলির বিদায়ের পর আর্জেন্টিনা ফুটবল ফেডারেশন পড়ে যায় অর্থ সংকটের বিশাল সমুদ্রে। তখনই ত্রাতা হয়ে নাবিকের বেশে হাজির স্কালোনি। দুর্গম সমুদ্র পাড়ি দিতে নামেন আটঘাট বেঁধে। পথ সহজ না হলেও লক্ষ্য ছিল অটুট। ধরতে যে হবে বিজয়ের নিশান, যেতে হবে বহুদূর। যাত্রা পথে পুরো দলকে যেন এক সুতোয় গেঁথেছিলেন এই মাস্টারমাইন্ড। মেসি কেন্দ্রিক দল সাজানো প্রথাকে পেছনে ফেলে তরুণ তুর্কিদের দেন সাহস, যার ফল আজকে ডিপল, রোমেরো, ম্যাকঅ্যালিস্টার, মার্তিনেজরা। তার মূল মন্ত্র ছিল একটাই, খেলো মেসির জন্য, তবে মেসি কেন্দ্রিক নয়। তারুণ্যের জয়গানে ও নিজের তীব্র আত্মবিশ্বাসের কাছে হার মানিয়েছে বিশ্বের নামি দামি সব দলকে। স্পেন, ফ্রান্স, নেদারল্যান্ড সহ অন্যান্য দেশ থেকে ছেকে আনেন ছড়িয়ে ছিটিয়ে থাকা আর্জেন্টাইন ফুটবলারদের। তার মূল শক্তি তার স্ট্র্যাটেজি, প্রতিপক্ষের দুর্বলতা যাচাই করে সঠিক ফরমেশন, সঠিক সময় নিখুঁত সাবস্টিটিউশন, কিংবা রক্ষণকে ঠিক রেখে দুর্দান্ত আক্রমণ। এই সবই ছিল তার স্ট্র্যাটেজির অন্তর্গত, যাতে তিনি শতভাগ সফল। মেসির কান্নায় যখন ভারী হচ্ছিল ভক্তদের মন, তখন ঠান্ডা মাথার স্কালোনি লাউতারো মার্তিনেজকে নামিয়ে দীক্ষা দিয়েছিলেন কিভাবে করতে হবে কলম্বিয়াকে শাসন। গুরুর প্ল্যানে সফল ছাত্র মেসির মুখে হাসি ফুটল। দলটাকে যেন নিজের সন্তানের মতোই আগলিয়ে রেখেছেন এই আর্জেন্টাইন ওস্তাদ। অনেক কোচ আসবে, অনেক কোচ যাবে, তবে লিওনেল স্কালোনির নাম আর্জেন্টিনার ইতিহাসে চিরকাল স্বর্ণাক্ষরে লেখা থাকে।